উত্তর সাগর লাগোয়া শহর হার্লেম, এর পাশেই আমস্টারডাম। এলাকাটা পড়েছে উত্তর হল্যান্ড প্রদেশে। এই প্রদেশের রাজধানী হার্লেম, আর আমস্টারডাম হলো গোটা হল্যান্ডের রাজধানী। হল্যান্ডের আরেক নাম নেদারল্যান্ড। আজকের আমস্টারডাম চোখ ঝলসানোর মতো উন্নত, কিন্তু একসময় এই এলাকাটা ছিল জেলেদের গ্রাম। তাদের দুঃখ ছিল আমস্টেল নদী। এই নদী যুক্ত হয়েছে উত্তর সাগরে, আর আমস্টারডাম শহরটি গড়ে উঠেছে আমস্টেলের মোহনায়। শহর থেকে নর্থ সি খাল গিয়ে যোগ হয়েছে উত্তর সাগরে। প্রতিবেদন তৈরি করেছেন শাহ মোহাম্মদ মুশাহিদ। আমস্টারডাম যখন উন্নত ছিল না, তখন এর নামও এটা ছিল না। আমস্টেল নদীর মোহনায় এই ভূমি ছিল ঝুঁকির মুখে। জেলেরা মাছ ধরতে বসতি করেছিল। এই বসতিও টিকত না বেশি দিন। আমস্টেল নদী ছাপিয়ে বন্যা এলে ভেসে যেত জেলে গ্রাম। অবাক করা ব্যাপার হলো, সাগরের পিঠ থেকে এই ভূমি 2 মিটার উঁচু। তারপরও কিভাবে বসতি গড়ে উঠেছে ওখানে? মেধা ও শ্রম যুক্ত হলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব হয়। 1170 এবং 1173 সালে যখন জেলেদের গ্রামের পুরোটাই বন্যায় তলিয়ে যায়, তখন ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা আসে জেলেদের মাথায়। নিজেদের উদ্যোগে প্রাচীন নিয়মে আমস্টেল নদীতে একটি বাঁধ তৈরি করেন তারা, আর নদীর ওপর তৈরি করেন সেতু। এরপর উঁচু বাঁধের ওপর বসতি শুরু করেন জেলেরা। বাঁধ অর্থ ড্যাম, আর নদীর নাম আমস্টেল। সেই থেকে এই বাঁধের নাম হয়ে গেল আমস্টেল ড্যাম। 1327 সালের দিকে এই নাম বিবর্তিত হয়। মানুষের মুখে মুখে উচ্চারিত হতে থাকে আমস্টারডাম। ব্যাস, এরপর থেকে পেছনে তাকাতে হয়নি জেলেদের। শক্তপোক্ত এই বাঁধ এদের ঝুঁকি কমিয়ে দেয়, আর বাঁধের ওপর বাড়তে থাকে বসতি। আমস্টারডামে জালের মতো খাল, বসতি গড়ার শুকনো ভূমি পাওয়া কঠিন। তাই অনেক খালের ওপর ভাসমান বাড়ি তৈরি করতে থাকেন। আজকের আধুনিক আমস্টারডামও তেমন। আপনি যদি বেড়াতে যান, দেখা মিলবে অসংখ্য ভাসমান বাড়ির। রাতের আলোতে এই বাড়িগুলো আমস্টারডামকে বানায় মোহনীয় সুন্দর। এই সুন্দরকে দেখতে সারা পৃথিবী থেকে পর্যটকরা ছুটে যান সেখানে। এখন গোটা শহরটি সাজানো টিউলিপ ফুল দিয়ে, আছে চিজ। বৈচিত্র্যের অভাব নেই সেখানে। শহরে 15 লাখের মতো লোকের বাস। আয়তন 219.3 বর্গ কিলোমিটার। এর মধ্যে শুকনো ভূমি 165.76 বর্গ কিলোমিটার। বাকি 53.56 বর্গ কিলোমিটারের সবটাই জলভাগ। আমস্টারডামে আছে 90টি ছোট বড় দ্বীপ, 165টি খাল আর 1200 সেতু। এসব কারণেই আমস্টারডামের নাম হয়েছে খালের শহর। কেউ কেউ একে উত্তরের ভেনিসও বলে ডাকে। একটা প্যাডেল বোট ভাড়া করলেই পুরো শহর দেখে ফেলা যায়। এর জন্য আপনাকে খরচ করতে হবে 15 ইউরো। খালের শহরের একপাশে আছে বনভূমি। এই বনভূমি আগে থেকে ছিল না, সবটাই তৈরি করেছে মানুষ। পুরো দিন হেঁটে বেড়ালেও এই বন দেখা শেষ হবে না। সবুজ বনে খোলা বাতাস নিতে সেরা সময় বসন্ত ও গ্রীষ্ম। সময়ে সময়ে বনের রং বদলায়। বনের ভেতর বেশি দেখা যায় মাশরুম। মাটি থেকে ছাতার মতো গজিয়ে ওঠা মাশরুমগুলো তৈরি করে নান্দনিক দৃশ্যের। আপনি চাইলে একটি সাইকেল ভাড়া করেও এই বনে ঘুরতে পারেন। খাল, বন আর ঝকঝকে আমস্টারডামকে টিকিয়ে রেখেছে পুরনো সেই বাঁধ। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী যেভাবে বদলে যাচ্ছে, সেই হিসাব করে ওই শহর তলিয়ে যাবে এমন শঙ্কা থাকাটা অস্বাভাবিক নয়। কেবল আমস্টারডাম নয়, নেদারল্যান্ডের অর্ধেক ভূমি সাগরের পিঠ থেকে 1 মিটার উঁচু। এ কারণে জলবায়ু পরিবর্তন ঠেকাতে অন্য অনেক দেশের চাইতে এই দেশটি বেশি সক্রিয়। কেবল নিজের দেশে নয়, জলবায়ু হুমকিতে আছে এমন অনেক দেশকে অর্থনৈতিক সহযোগিতা করছে নেদারল্যান্ড। পানির সাথে যুদ্ধ করে টিকে থাকলেও বিশ্বের সেরা সুখী দেশের মধ্যে নেদারল্যান্ডও একটি। আর এই দেশের রাজধানী আমস্টারডাম। তবে দেশটির সরকারি কাজকর্ম হয় হেগে। আমস্টারডামকে ডাকা হয় বাইসাইকেলের রাজধানী বলেও। ওখানে যাতায়াত মানেই বাইসাইকেল। যারা স্থানীয় তাদের তো 2-1টা সাইকেল আছেই। আপনি যদি বেড়াতে যান তাহলে সমস্যা নেই। মোড়ে মোড়ে দেখা যাবে বাইসাইকেল ভাড়া দেওয়ার দোকান। ওখান থেকে আপনি একটি ভাড়া নিয়ে ঘুরতে থাকুন। ঘোরার জন্য কোনো সময়সীমা নেই। এই শহর সারা রাত জেগে থাকে। কোনোদিন ইচ্ছে হলো দিনের শহর দেখলেন, কোনোদিন মজে যেতে পারেন রাতের ঝলকানিতে। ভ্রমণের সবটাই হতে পারে সাইকেলে চড়ে, তবে সাবধান থাকতে হবে। যেখানে সেখানে সাইকেল রাখলে ফিরে এসে ফেরত পাবেন না। আপনি ভেবে বসতে পারেন ওটা চুরি হয়েছে। হ্যাঁ, হতেও পারে। তবে ওখানকার লোকের সাইকেল যখন উধাও হয়, তখন খোঁজ নেয় সাইকেলের খোয়ারে। নির্দিষ্ট অঙ্কের জরিমানা দিয়ে খোয়ার থেকে ছাড়িয়ে নিয়ে আসে।
আমস্টারডামে মানুষের চাইতে সাইকেল বেশি। এ কারণে শহর কর্তৃপক্ষকে সাইকেলের ব্যাপারে কঠোর হতে হয়। বাসিন্দারাও সচেতন। সবাই মিলে শহরকে দূষণমুক্ত রাখতে চাচ্ছেন বলেই সেটা সম্ভব হচ্ছে। আগে জানানো হয়েছে জলবায়ুর ঝুঁকির ব্যাপারে নেদারল্যান্ড সচেতন। বাইসাইকেলের বাহন এই সচেতনতারই অংশ। যা বলা হচ্ছিল, সাইকেল নিয়ে এই শহরে ঘটে যায় নানা তুলকালাম। ওখানে সাইকেল পার্ক করার নির্দিষ্ট এলাকা আছে, কিন্তু ওইসব এলাকায় চড়া ভাড়া গুনতে হয়। এ কারণে অনেকে যত্রতত্র সাইকেল রেখে যান। বিপত্তিটা ঘটে যেদিন শহর কর্তৃপক্ষ সাইকেল অভিযানে বের হন। ওরা চুপচাপ বাইসাইকেলের বেল্ট কেটে গাড়িতে তুলে নিয়ে যান, এরপর খোয়ারে রাখেন। প্রতিটা সাইকেলে কমলা রঙের ট্যাগ বসান। কেউ সাইকেলের খোঁজ করতে এলে জরিমানা রেখে ফেরত দেন। আবার অনেক সাইকেল আছে দিনের পর দিন পড়ে থাকে। এগুলো খোয়ার কর্তৃপক্ষের জন্য জঞ্জালে পরিণত হয়েছে। এই খোয়ার দেখতেও যান অনেক পর্যটক। যারা আমস্টারডাম যাবেন, ওখানকার জাদুঘরগুলোতে একবার ঠু মেরে আসা উচিত। অন্য দেশের জাদুঘরের চাইতে ওখানে পাবেন ভিন্নতা। আপনার কাছে জীবন্ত হয়ে ধরা দেবে ইতিহাস। রেক্স জাদুঘর তুলে ধরবে আমস্টারডামের প্রাচুর্য। আপনি যেতে পারেন ভ্যান গগ জাদুঘরে। পৃথিবীখ্যাত এই শিল্পী কাজগুলো না দেখে আমস্টারডাম ত্যাগ করা বুদ্ধিমানের হবে না। ভ্যান গগ যা এঁকেছিলেন, এসবের অধিকাংশই রক্ষিত আছে এই জাদুঘরে। ওখানে আপনি ধারণা পাবেন তার কাজ নিয়ে। তিনি কিভাবে বেড়ে উঠেছেন, কেমন ছিলেন, এসব বিষয়ও আছে বৈচিত্র্যময় প্রদর্শনী। আমস্টারডামে আরও একটি জাদুঘর, ভান গগ মিউজিয়াম। ভান গগ একজন চিত্রশিল্পী ছিলেন। ওখানে তার আঁকা 2 শতাধিক ছবি রাখা হয়েছে। নেদারল্যান্ডের জাতীয় সংগ্রহশালা রাইক্স মিউজিয়ামেও যেতে পারেন। এই জাদুঘরের বৈশিষ্ট্য হলো এর ভেতর দিয়ে আপনি সাইকেল চালিয়েও যেতে পারবেন। অসম্ভব সুন্দরী জাদুঘরটি 1800 সালে বানানো হয়েছিল। এর নকশা করেছিলেন পিয়ের কুইপার্স। এই শহরের রেল স্টেশনের নকশাও করেছেন তিনি। আমস্টারডামে দেখার মতো জাদুঘরের অভাব নেই। গোটা শহরের জাদুঘরের সংখ্যা 50-এর মতো। আপনার ব্যক্তিগত আগ্রহ যেদিকে, ওই দিকটাই একবার উঁকি দিয়ে আসতে পারেন। তবে সেই আনা ফ্রাঙ্কের জাদুঘরটি না দেখে চলে আসবেন না। ওই যে আনা ফ্রাঙ্কের ডায়েরি লিখেছিল যে মেয়েটি, হ্যাঁ, কিশোরী আনা যে বাড়িতে লুকিয়ে থাকে, ডায়েরিটি লিখেছিল ওই বাড়িটি এখন জাদুঘর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাড়িতেই ছিল 13 বছরের ইহুদি কিশোরী। সঙ্গে ছিল তার পরিবার, আর ছিল ন্যাৎসিদের আতঙ্ক। আনার এই ডায়েরি থেকে স্পষ্ট হয়ে এসেছে অনেক ইতিহাস। ওই বাড়িতে এখনো পুরনো অনেক আসবাব নেই, তবে আনার কিছু স্মৃতি তো রয়েই গেছে। আর হ্যাঁ, ব্যতিক্রমী একটি জাদুঘর, টিউলিপ মিউজিয়াম। এর চারপাশে ফুটে আছে টিউলিপ। আমস্টারডাম গিয়ে এই জাদুঘর না দেখলে অপূর্ণতা থেকেই যাবে।